আসসালামু আলাইকুম গাইস। বহু প্রচলিত একটি খাবার কাঁঠাল। আর এই কাঁঠাল সচরাচর আজকের যুগের ছেলে মেয়েরা অনেকেই আছে কিন্তু খাওয়া জানেই না। আর আমি কিন্তু এই কাঁঠালের স্বাদটা কিন্তু অনেক সুন্দরভাবে বুঝে গেছি। আমার নানিমা একদিন রান্না করে আমাকে কাঁঠাল খাওয়ালো, তারপরে আমার কাঁঠাল খাওয়ার খুবই নেশা। খুবই সুন্দর একটি মজাদার রেসিপি আমি আজকে তৈরি করব, আপনাদের মাঝে দেখাবো। আপনারা সবাই দেখতে থাকুন। আসলে কাঁঠাল খেতে আমি খুবই ভালোবাসি। আমি যেদিন থেকে ওই রান্নাটা খেয়েছিলাম, আজকে বাড়িতে এই তো সকালবেলা হঠাৎ করে মনে করলাম যে একটি কাঁঠাল নিয়ে আসি গাছ থেকে, নিয়ে এসে আজকে কাঁঠাল রান্না করব। তো এই যে কাঁঠালটা আমি নিয়ে আসলাম, এখন এই যে মাটির চুলাতে রান্না করব। এটা গ্রামের বাড়ি, আমি গ্রামের বাড়িতেই বসবাস করি। আর এই যে লাড়কি দিয়ে এখন এই কাঁঠাল রান্না করব। সেই কাঁঠাল রান্না করতে করতে যেগুলো লাগবে আমি সেইগুলো এই যে প্রস্তুত করে নিচ্ছি। তো সবাই পল্লীকন্যা ময়না সুন্দরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে বাজারে থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছি। আসলে আজকে ইচ্ছা ছিল গলদা চিংড়ি দিয়ে রান্না করব, কিন্তু বাজারে গিয়ে সেই চিংড়িগুলো পাইনি। এখন আমি এই ছোট ছোট আকারের এই চিংড়িগুলো পাইছি, এইগুলো নিয়ে আসছি কাঁঠাল রান্না করব বলে। আমি এখন যাচ্ছি। আমি বাড়ির উঠানেই বেশ কয়েকটা কাঁচামরিচের গাছ লাগিয়েছিলাম। আমি উঠান থেকে এই যে কাঁচামরিচ এখন নেব। আর বিশেষ করে আমি সব কিছুই বাড়িতে পালি। এই যে কিছু কিছু সময় মুরগি দেখতে পাচ্ছেন, আমার অনেকগুলো মুরগি আছে। আমি সব কিছু হাতে পালি, হাতে পেলে এগুলো খাই। আর এই যে আমি এখন কয়েকটা মরিচ নিয়ে আসলাম। আচ্ছা, বেশ কয়টা কাঁচামরিচ নিয়ে যে যাচ্ছি আমি এখন মাটি চুলাতে রান্না করব। মরিচগুলো এই যে লাল হয়ে গেছে, পেকে গেছে, কাঁচা পাকা। আর পাকা মরিচ দিয়ে তরকারি রান্না করে খাওয়া অনেক উপকার। আমি পাকা মরিচ আসলে সব সচরাচর তরকারির মধ্যে সবসময় দিয়ে থাকি। এদিকে আমার অনেকগুলো মুরগি আছে বললাম, সেই মুরগিগুলো এই যে ডিম পাড়ছে। আমি ডিমগুলো এই দেখেন কি আর ভিতরে আরও 2-3টা মুরগি আছে, ওরা ডিম পাড়তে বসছে। আর 2-3টা মুরগি আসলে কুচোতে বসছে, আমি ওদেরকে বের করতে পারতেছি না। কিছুক্ষণ পর আমি রেডি করে রাখলাম ডিমগুলো, ওদেরকে বাতি দিয়ে দেব। আর এখন আমি কাঁঠাল রান্না করার জন্য পেঁয়াজ মরিচ এগুলো কুটে নেব। আর চিংড়ি মাছগুলো এই যে সুন্দর করে পরিষ্কার করার জন্য পানিতে থেকে উঠিয়ে নিচ্ছি। তারপরে চিংড়িগুলো বাজারে আসলে একটু তাজাই ছিল, খুবই ভালো। আজকে চিংড়িগুলো একটু ছোট হলেও অনেকটাই ভালো। আর আমি আমার পরিবারের সব ধরনের কাজ কিন্তু দর্শকদের মাঝে শেয়ার করি। আমি যখন যে কাজগুলো করি, আপনারা নিত্য নতুন এই ভিডিওগুলো পাবেন আমার এই চ্যানেলটিতে। সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আর কাঁঠাল কাটার পূর্বে আমি একটু সরিষার তেল হাতে নিয়ে নিয়েছিলাম, যাতে এই কষ্টটা হাতে না লেগে থাকে। আর কাঁঠালটা আসলে আর একটু ছোট কাঁঠাল খাইলে ভালো হয়। আর আমি আসলে আজকের কাঁঠালটা একটু বিচে হয়ে গেছে, হালকা একটু। এর চেয়ে ছোটো কচি কাঁঠাল খাইলে সবচেয়ে ভালো হবে, স্বাদও হবে। তারপরে এটা শেষ কাঁঠাল আমার খাওয়া, কারণ কাঁঠালগুলো সময় হয়ে গেছে, এখন এই কাঁঠালগুলো পেকে যাবে।
তো এইভাবে আমি কাঁঠালগুলো এখন ছেলে নিচ্ছি, ছোট ছোট আকারের করে নিচ্ছি। আমার কাঁঠাল কাটা হয়ে গেল। এখন পেঁয়াজ, মরিচ এগুলো সমস্ত কিছু আমি একসঙ্গে কেটে বেছে নিয়ে এগুলো বেটে নিব। আর এপাশে অনেক বড় একটা মাঠ আমাদের বাড়ির পাশে, এই যে পাশে দেখতে পাচ্ছেন সবুজ মাঠ ওঠা। কাঁঠালগুলো এই যে পিস পিস করে নিলাম, তারপরে চুলাতে এই যে জাল ধরিয়ে দিলাম। এখন কাঁঠালগুলো কড়াইতে দিয়ে আমি তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এটা সিদ্ধ হয়ে গেলে পরে আমি এটা ঢেলে নিব। কাঁঠালগুলো এই যে ভাপিয়ে নিলাম। কড়াইটা একটু ছোট হয়েছে, এরপরে আমি একটা বড় কড়াই নেব, বড় কড়াইতে রান্না করব। এখনো অনেক মানুষ কিন্তু এই কাঁঠাল রান্না করে কিন্তু খাইতে জানে না। আবার অনেকে হাসাহাসি করে, কাঁঠাল কি রান্না করে খাওয়া যায়? তো আমি কাঁঠাল রান্না করে খেয়েছিলাম আগেও, খুব স্বাদ পেয়েছিলাম। তো আজকে সকালবেলা ওই কাঁঠাল রান্নার আয়োজনটি করে নিলাম। কাঁঠালগুলো আমি নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম আবারও। এখন কড়াইতে এই যে তেল দিয়ে নিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে নিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব। একটু ব্রাউন কালারের যখন হয়েছে তখন আমি এই যে একটা থালে কিন্তু নিয়ে নিচ্ছি লবণ, আদা, জিরে, মশলা যত রকমের আছে সব কিছু বেটে নিয়েছি, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, এখানে পেঁয়াজ, রসুন, আবার সস ছিল, তার মধ্যে গোয়ামরি, রাঁধুনি, চিকন জিরা, এলাচ, দারচিনি আমি সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছিলাম। একসঙ্গে এখন পানি দিয়ে এটা যে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটা কষিয়ে নেওয়ার জন্য। আর তেলের মধ্যে সমস্ত মশলা যখন একসঙ্গে অ্যাড করে দিলাম, অনেক সুন্দর একটা ঘ্রাণ কিন্তু বের হয়েছে, খুবই ভালো লাগছে, খুব সুন্দর সেন্ট আসছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কষিয়ে নেব। আর
চিংড়ি মাছ ইচ্ছা করলে পরে আপনারা ভেজেও নিতে পারেন, ভেজে নিলেও স্বাদ হবে, এভাবে কষিয়ে নিলেও হবে। যারা রান্না করতে জানেন না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তার মধ্যে এই যে এখানে আর একটু পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম, এগুলোও দিয়ে দিলাম। এখন এই কাঁঠালগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এভাবে এখন নেড়ে চেড়ে ঢেকে দেব। আর চিংড়ি মাছ কাঁঠাল অনেক সুস্বাদু হয়, অনেক সুন্দর ঘ্রাণ হয়। আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই কাঁঠাল রান্না। এইভাবে সবাই রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আর বিশেষ করে অনেকজন কিন্তু অনেক রকমভাবে রান্না করতে পারেন, আবার এভাবে রান্না করে খেলে পরে খুব ভালো লাগবে, খুব স্বাদ হবে। আমি এখন এটা ঢেকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি চুলাতে রাখবো। এই যে হয়ে গেল কিন্তু আমার রান্না। যেটুকু কষিয়ে নিয়েছিলাম, যে পানিটুকু ছিল, আমি সমস্ত পানি আস্তে 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 কিন্তু নাড়াচাড়া করে এই যে একদম শুকিয়ে ফেলছি। হালকা হালকা একটু রস রস ভাব আছে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমি এই যে থালে একটু নিলাম, নিয়ে দেখছি খেয়ে কেমনটা হয়েছে, লবণ হয়েছে কিনা। খুব সুন্দর, আমি খাচ্ছি আর তো হাসতেছি। খুব সুন্দর, খুব টেস্ট হয়েছে। অনেক সুন্দর নরম সফট হয়েছে, খাওয়ার উপযোগী কিন্তু একটি কাঁঠালের তরকারি। যারা আপনারা জানেন না, এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আবার এই যে আমি ভাত উঠিয়ে দিচ্ছি মাটির চুলাতে। আসলে গ্রামে আমি বসবাস করি, যেভাবে জীবনযাপন করি সেই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। পাতিলের গায়ে এই যে কালি পড়ে যাওয়ার জন্য আমি একটু এই যে এপাশ থেকে মাটি নিয়ে একটু কাটা মাটিয়ে দিলাম, তাহলে কালি পড়বে না পাতিলের গায়ে। আর অনেক সুন্দর কালার হয়েছে কাঁঠাল রান্নার, বেশ সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আমার রান্নাও হয়ে গেল। এখন আমি এই যে খাচ্ছি কাঁঠাল চিংড়ি রান্না দিয়ে এই যে ভাত। আমি খুব ভালোবাসি কাঁঠাল চিংড়ি রান্না, আমার কাছে খুবই মজা লাগছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই পল্লীকন্যা মনে সুন্দরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।